হ্যালো বন্ধুরা, আজ রান্না করব সিমের বিচি। প্রথমে আমি সব কিছু কেটে রেডি করে নিলাম। এখন মশলাগুলো রেডি করে নিলাম। আমার রান্না স্টার্ট করব এখন। প্রথমে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিই। পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। সিমের বিচিগুলি অবশ্য ফ্রোজেন করা। আমি রান্না করব রুই মাছের পিস দিয়ে। রুই মাছগুলি অবশ্য কাঁচা রান্না করব, ভেজে রান্না করলে সেই স্বাদ থাকে না। এখন কিছুটা লবণ দিলাম। পেঁয়াজটা ভাজা হতে থাকুক। ভাজা হয়ে গেলে এখন আমি কিছু আদা পেস্ট দিলাম। আদাটা একটু নেড়ে আদার গন্ধটুকু সরিয়ে নিলাম। এখন আমি মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মাছগুলো এখন অ্যাড করে দিচ্ছি। মাছগুলো পেঁয়াজের মধ্যে ভুনা করে নেব। সামান্য পানি দিব যাতে মশলা মাছের ভেতরে কিছুটা ঢুকে আসে। মাছটা হয়ে গেলে তখন আমি আলাদা একটি পাত্রে মাছগুলি তুলে নেব। এখন দিয়ে দিব সিমের বিচিগুলো। সিমের বিচিগুলি দিয়ে কিছুক্ষণ নেড়ে সঙ্গে টমেটো দিয়ে দিব। সিমের বিচি আর টমেটো নেড়ে ঢাকনা দিয়ে সামান্য কিছুক্ষণ সময় রাখবো কষানোর জন্য। কষানো শেষ হয়ে গেলে আমি ঝোলের পানি অ্যাড করলাম। সিমের বিচি অবশ্য ঘন বেশি একটা ভালো লাগে না, একটু পাতলা হলে আমার কাছে খেতে ভালো লাগে, তাই আমি একটু ঝোলের পানি বেশি দিলাম। লবণ কম হতে আরও একটু লবণ অ্যাড করে নিলাম। বিচি আমার রান্না প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম মাছগুলো। মাছ ভেঙে গেলে সমস্যা নেই, কারণ ভেঙে গেলে তরকারিটার টেস্ট আর একটু ভালো আসবে। আমার রান্নাটা হয়ে গেল। আমি এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে দিব। হয়ে গেল আমার রান্নাটা। দেখতে দেখেন কেমন ভালো লাগছে, খেতেও বেশ টেস্ট।